সম্মানিত অভিভাবকবৃন্দ এবং 2026 শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য শুভকামনা করে প্রথমে শুরু করছি আজকে 16 পৃষ্ঠার এই সংখ্যা প্যাটার্ন। 16 পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত করা যায় দেখা যাক, ততটা থাম্বনেইলে উল্লেখ করা থাকবে। লক্ষ্য করছি এখানে সংখ্যা প্যাটার্ন। নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। ওকে, আচ্ছা, এখানে প্যাটার্নের নিয়মটা হচ্ছে যে প্রথম এক জোড়া অথবা এক জোড়ার বেশি অর্থাৎ দুই বা ততোধিক সংখ্যার পার্থক্যটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, পার্থক্য মানে সেটা গুণের হতে পারে, যোগের অথবা বিয়োগের, এই পার্থক্যটা খুঁজে বের করতে হবে। তো এখানে লক্ষ্য করো যে 7-এর পরে 10 মানে 7 আর 3 10, 10 আর 3 13, সো 13 আর 3 16। এরপর 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর 3 28, 28 এবং 3 31। এই হচ্ছে এটার প্যাটার্ন। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বরটা 18 20, অর্থাৎ এখানে পার্থক্য হচ্ছে 2 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে নিয়মটা হচ্ছে এখানে কিন্তু কিছু নিয়ম লিখতে বলেছে না, এখানে নিয়ম বলতে বলেনি, সুতরাং নিয়ম আমরা লিখবো না। 2 করে বৃদ্ধি পাচ্ছে এখানে, যেমন 18 20 এটা হবে 22, তারপর হচ্ছে 24 এরকম। তারপরে এখানে প্রথমটা দেখে আমরা নির্ণয় করতে পারবো না সঠিকটা কি হবে। তাহলে আমরা এই যে এই দুটার পার্থক্যটা আগে বের করতে পারি। সেটা হচ্ছে কি, এটার ম্যাজিকটা নিয়ম হচ্ছে এরকম, একটু লক্ষ্য করা, আমি এটা মুছে দিই, ডিলিট করে দিই। এখানে সাপোজ আমি 9 থেকে 11 এদিকে 9 থেকে 11 এদিকে আসলাম, তো 9 থেকে 11 যখন এদিকে আসলাম তখন কি এখান থেকে এখানে 2 ধাপ বৃদ্ধি পেল, অর্থাৎ 9 10 11 2 করে বৃদ্ধি পেল। তাহলে এখানেও 2 বৃদ্ধি হয়ে 13 হবে যখন এদিকে আসব। আগে এদিকেরগুলো করে নিই। আচ্ছা, 13 আর 2 15, 15 আর 2 17। এখন এটা যদি আমি উল্টাটা করি, উল্টাটা বলতে এবার 11 থেকে 9-এর দিকে যাই, তাহলে 2 করে কমলো। তার মানে 9 থেকে 2 কমলে 7, 7 থেকে 2 কমলে 5। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে 4 নম্বরটা 2 4 6 8 10 12 14 16। ওকে, এখানে এটার পার্থক্য আমি বলেছি প্রথমে যে আমাদের প্যাটার্নটা বুঝতে হবে পাশাপাশি দুটো অথবা 3টি সংখ্যার পার্থক্য। তো এই দুটো সংখ্যার পার্থক্য দেখো 28, এটাও সেই আগের নিয়ম অনুযায়ী করব। আগের নিয়ম বলতে আমরা যদি এই 28 থেকে এদিকে আসি তাহলে 1 করে বৃদ্ধি পেয়েছে, 28 29, তাহলে এটা হবে 30। আচ্ছা, আর যদি আমরা ধাপটা এদিকে দিই অর্থাৎ ঘুরিয়ে বাম থেকে ডানের দিকে যাই, তাহলে 29-এর পর 28 মানে 1 কমেছে, তাহলে এখান থেকে 1 কমে 27 হবে। তারপর 26-এর 1 কম 25 হবে। এই এর পরবর্তীতে আমরা 6 নম্বরটা লক্ষ্য করি। 6 নম্বরটা 35, 35-এর পর আছে 40, 40-এর পর আছে 45, তাই না? এখন ধাপটা যদি আমরা এদিকে যেতে থাকি, ঠিক আছে, এইদিকে, তাহলে 35 আর 5 40, 40 আর 5 45, অর্থাৎ 5 5 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা হচ্ছে 50। আর যদি আমরা ধাপটা উল্টা দিকে নিই, অর্থাৎ যদি আমরা এবার এদিকে ঘুরি, দেখো 45 থেকে 5 বাদ দিলে 40, 40 থেকে 5 বাদ দিলে 35, 35 থেকে 5 বাদ দিলে 30, 30 থেকে 5 বাদ দিলে 25, 25 থেকে 5 বাদ দিলে 20। এই হচ্ছে সহজ হিসাব। এবার 1 নম্বর প্যাটার্ন নিয়মটি কীভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো। উপরের প্যাটার্নগুলো এটা তেমন কিছু না, তারপর হচ্ছে ইচ্ছে মতো করবে। এবারে একটি কাজ রয়েছে, 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলোর প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে যোগ 3। তো আমি 2টা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো ইনশাল্লাহ পারবে, অর্থাৎ 3 3 করে বৃদ্ধি হবে। তো আমি যদি প্যাটার্ন তৈরি করি 1
4 7 10, তারপর কমা দিয়ে ড্যাশ দিলাম। এই প্যাটার্নটি একটা হলো। তারপর এটা গেল মনে 1 নম্বর। তারপর 2 নম্বরে আমি এবার শুরু করলাম 3 থেকে। তাহলে 3 আর 3 6, 6 আর 3 9। তারপরের সংখ্যাটা কি হবে? এটা হলো মানে প্রত্যেকবারই 3 করে যোগ হবে সেরকম। তুমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো। হ্যাঁ, কেউ যদি মনে করে আমি 7 থেকে শুরু করব, তাও হবে। 7 আর 3 10, তার মানে পরেরটা হবে 10, 10 আর 3 13। ঠিক আছে, 3 3 করে বৃদ্ধি পেতে হবে, যোগ 3, এরকম করে 5টি তৈরি করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। 17 পৃষ্ঠায় চলে যাও। 17 পৃষ্ঠার একটি প্যাটার্ন রয়েছে। এখানে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। নিয়ম খুঁজে বের করতে হবে, একটা করে দেওয়া আছে, যোগ 4। কী করে? 14 আর 4 18, 18 আর 4 22। তাহলে 22 আর 4 26, 26 আর 4 30, 30 আর 4 34। এই 4 4 করে বৃদ্ধি পেল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এবার নিয়ম খুঁজব। দেখো 28, 28 থেকে এদিকে যদি যাও তাহলে 2 করে কমছে। 28 থেকে এদিকে গেলে 2 করে কমছে। 28 থেকে 2 বাদ দিলে 26, 26 থেকে 2 বাদ দিলে 24, তাহলে 24 থেকে 2 বাদ দিলে 22, 22 থেকে 2 বাদ দিলে 20, আর 20 থেকে 2 বাদ দিলে 18। তাহলে নিয়মটা হলো বিয়োগ 2। অনুরূপভাবে যদি আমরা এই 3 নম্বরটা দেখি, এই দুটোর পার্থক্য খুঁজে বের করি। এখানে 75 থেকে 80 মানে 5 বৃদ্ধি হয়েছে যদি এদিকে যাও। যদি ডান দিকে অগ্রসর হও তাহলে 5 বৃদ্ধি হয়েছে সামনের দিকে, তাহলে বৃদ্ধি হয়েছে, তাহলে এটা হবে 85 আর এটা হবে 90। তাহলে 65-এর পরে 70, 70-এর পরে দেখো 75টা মিলে গেল, তার মানে 5 করে বৃদ্ধি, তাহলে যোগ 5। এই হচ্ছে নিয়ম। এবার 4 নম্বরটা 36-এর পরে 30, 30-এর পরে 24। তো 36 থেকে যদি 6 বাদ দাও, পার্থক্য কত এই দুটার? 36 এবং 30 এর পার্থক্য কত? প্রয়োজনে আমি বলেছি এর আগেও, পার্থক্য খুঁজে বের করবে বিয়োগ করে। এই যে এইভাবে বিয়োগ দেবে, তাহলে দেখো 6 পার্থক্য, তার মানে 6 করে কমেছে। তারপর 6 কমে হয়েছে 24, 24 থেকে 6 কমলে হবে 18, 18 থেকে 6 কমলে হবে 12, 12 থেকে 6 কমলে হবে 6। নিয়ম হলো বিয়োগ 6, 6 করে কমেছে। এরপরে এটা এখানে 77, 77 থেকে আমাদের 66-র পার্থক্য কত হচ্ছে? 77 থেকে 66-এর পার্থক্য কত হচ্ছে দেখি, 1 1 11। তার মানে 77 থেকে 11 কমে 66, 66 থেকে 11 কমে 55, 55 থেকে 11 কমে 4 4, 4 থেকে 11 কমে হবে 3 3, 3 থেকে 11 কমে হবে তোমার 2 2, তার মানে বিয়োগ 11। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো খুব ভালোভাবে। এখানে আবার প্রতি ক্ষেত্রে 4 বৃদ্ধি পেয়েছে, সে কারণে প্যাটার্ন নিয়মটি হবে +4। প্রথম প্যাটার্নের কথা বলেছে এখানে। যাক, এখানে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করতে হবে। অর্থাৎ এখানে +6, তাহলে 6 করে বৃদ্ধি হবে সেরকম। আমি যদি 1 থেকে শুরু করি, পরেরটা হবে 7, 7 আর 6 13, 13 আর 6 19। প্যাটার্ন তৈরি করতে বলেছে, তারপর ফাঁকা করে রেখে দেব। তারপর 3 করে বৃদ্ধির আগে বললাম, 3 করে কম মানে কম কম মানে কমতে হবে। তাহলে এটা আমি কীভাবে লিখব? এটা আমি মনে করো যে 12 থেকে শুরু করলাম, 12-র 3 কম 9, 9-এর 3 কম 6, তারপর ফাঁকা ঘর দিলাম। এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, মানে 3 3 করে কমবে। এটার অর্থ হচ্ছে 3 3 করে কমবে। এরপর 4 4 করে কমবে। যে কোনো জায়গা থেকে শুরু করবে, যে কোনো সংখ্যা লিখে তার চেয়ে 4 কমাবে। হ্যাঁ, মনে করো 24 থেকে শুরু করলাম, 24-এর 4 কম দিলে হচ্ছে তোমার 20, 20 থেকে 4 কম দিলে তোমার 16। হ্যাঁ, পরেরটা প্যাটার্ন দিয়ে রেখে দিলে গ্যাপ দিয়ে। ওকে, এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটা কী কাজ আছে দেখি। নিজের মতো করে প্যাটার্ন কার্ড তৈরি করে এবং সহপাঠীর সঙ্গে খেলে। এই যে এইটা সামনে, আর নিয়মটি হলো +3। এটা সহপাঠীর সাথে খেলবে, এগুলো কোনো বিষয় না, এগুলো পারবে তোমরা।
এর পরবর্তীতে আছে নিজে করি। তো নিজে করি বিষয়টা আগামীকাল তুলে ধরলে মনে হয় ভালো হয়। আচ্ছা চলো কাজ করি, নিজে করি, নিজেই করি। ঠিক আছে, উত্তরগুলো বলে দিচ্ছি আমি। এখানে কি বলেছে, কতগুলো, এই যে ট্যালি চিহ্ন যে বর্গ আকৃতির আছে এটা আছে। তো এখানে বিষয়টা হলো এই এক একটি পাটাতনে 100টা করে আছে। ঠিক আছে, 100টা করে আছে। তাহলে এখানে কয়টা রয়েছে এই বর্গের যে পাটাতন, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে আছে। তার মানে 10 আর 10 20। তাহলে এখানে 100টা করে থাকলে এখানে আছে তোমার 1000, আর এটা হচ্ছে 2000, 2000 এটা মিলে 2000, আর এখানে 400, আর এখানে হচ্ছে তোমার কয়টা করে আছে, 1 2 3 4 5, এটা 10টা করে আছে, 50, 50, আর এখানে আছে তোমার 5টি। এই হচ্ছে সব যোগ করে দাও, তাহলে 5, তাহলে এটা হবে 5, তারপর 4 2, তার মানে আছে হচ্ছে তোমার 2455টি। কতগুলো এটা আছে, 2455টি। এইভাবে হিসাব করে বের করতে হবে।